মদিনা একটা কাফেলা পৌঁছল, কিন্তু নবীজির দরবার পর্যন্ত এখনো যায় নাই। প্রতিমধ্যে তাদের সাথে যে খাবারগুলো ছিল, পানীয় ছিল, সব শেষ হয়ে গেছে। একজন লোককে পাঠানো হইল নবীজির দরবারে, যে নবীজিকে গিয়ে বলো আমাদের সাথে যে খাবার পানীয় ছিল শেষ হয়ে গেছে, আমাদের খাবার এবং পানীয় প্রয়োজন। লোকটা নবীজির ঘরের দরজা দাঁড়িয়ে শুনতে পেলেন নবীজি এই আয়াত তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত তেলাওয়াত করতেছে। এই আয়াতের অনুবাদ কি একটু আগে বলেছি, এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। এই আয়াত তেলাওয়াত শুনছেন ওই লোক, যে লোককে ওই কাফেলা পাঠিয়েছে। এই লোকটা আর নবীজির কাছে ঘটনাটা বলেন নাই, না বলে আবার আপন কাফেলার কাছে ফিরে গিয়েছে। ফিরে গিয়ে লোকদেরকে বলল, তোমাদের জন্য সুসংবাদ আসছে। আর কাফেলার লোকজন মনে করেছে, হ্যাঁ নিশ্চয় নবীজিকে আমাদের সমস্যার কথা তুলে ধরেছে, আর নবীজি সম্ভবত আমাদের জন্য খাবার এবং পানীয় পাঠাচ্ছে। লোকজন অপেক্ষায় আছে। হঠাৎ করে দেখা গেল দুইজন অপরিচিত লোক একটা পাত্র, যে পাত্রটার মধ্যে রুটি আর গোশতে ভরা, সুবহানাল্লাহ বলেন। সবাই ভালোভাবে খাওয়ার পরেও আরো রয়ে গেছে। দুইজন লোককে দিয়া অবশিষ্ট খাবার নবীজি দরবারে পাঠায় দিলেন, এবং এই দুইজন লোক গিয়ে বলল, হে আল্লাহ রসুল, যে খাবার আপনি পাঠিয়েছেন আমরা সমস্ত লোক আহার করার পরেও আরো অবশিষ্ট হয়ে গেছে। তো নবীজি বললেন, না আমি তো কোনো খাবার পাঠাই নাই, সুবহানাল্লাহ বলেন। পুরো ঘটনা ওই দুইজন লোক নবীজিকে বললেন। তখন নবীজি এই আয়াত তেলাওয়াত করে বললেন, আসলে আমি তো কোনো খাবার পাঠাইনি, সে আল্লাহ খাবার পাঠিয়েছেন, যে আল্লাহ সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, সবল রেখে, দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে জুমার নামাজের ওয়াক্ত হওয়ার অনেক আগেই, তা জামাতের সময় হওয়ার অনেক আগেই আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আগে আসতে পারা এটাও আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত। যাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই তিনি তার ঘরে আগে নিয়ে আসেন। যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি আগে আনেন। যে আল্লাহ আমাদেরকে জামাতের অনেক আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করার নিয়ত করে ঈমানে বলে বলিয়ান হয়ে সুউচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা হুদের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে তিরমিজি শরীফে বর্ণিত 2344 নম্বর হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হচ্ছে রিজিক। বিষয়বস্তু কি? এটা মনে হয় একেবারে বেদরকারী বিষয়। রিজিক একেবারে বেদরকারী বিষয়, বরং আমাদের জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় এবং দরকারি বিষয় রিজিক। যে রিজিকের অনুসন্ধানের কারণেই শুক্রবার জুমার নামাজ আদায় করাও অনেকের তৌফিক হয় না। কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। সেই রিজিক সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং আলোচনা শুনব। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। অর্থাৎ প্রতিটি প্রাণীর রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, স্থায়ী এবং অস্থায়ী অবস্থিতি সম্পর্কে মহান আল্লাহ অবগত রয়েছেন। কুল্লুম ফি কিতাবিম মুবিন, এই সব কিছুর বর্ণনা সুস্পষ্ট কিতাব তথা কোরআনে লিপিবদ্ধ আছে। রিজিক কাকে বলে? রিজিক বলা হয় প্রতিটি প্রাণীর যে বস্তু দ্বারা প্রয়োজন পুরা করা হয় তাকে রিজিক বলা হয়। রিজিক শুধু খাদ্যের নাম নয়, আমরা মনে করি যা খাই সেটাই রিজিক। এই জন্যই আমরা খাওয়ার বেলায় রিজিক শব্দটা বেশি ব্যবহার করি, অন্য কিছুর বেলায় আমরা রিজিক ব্যবহার করি না। এই জন্য রিজিকের সংজ্ঞা কি হবে? একটি প্রাণীর প্রয়োজন যেই বস্তু দ্বারা পূরণ করা হয় ওই বস্তুকে কি বলা হবে? রিজিক বলা হবে, যেই কোনো প্রাণী। সুতরাং জিন, ইনসান, পশু পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ যা কিছু আছে যেগুলোর নাম আমরা জানি এবং যেগুলোর নাম আমরা জানি না, যে সমস্ত প্রাণী আমরা চর্মচক্ষু দিয়ে দেখি এবং চর্মচক্ষু দিয়ে দেখি না, সব প্রাণী রিজিকের দায়িত্ব মহান আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। এবং এই দায়িত্ব আল্লাহ তাআলার উপর কেউ চাপিয়ে দেন নাই, কারণ আল্লাহ তাআলার উপর কোনো দায়িত্ব চাপিয়ে দেওয়ার কোনো শক্তি কারো নেই। আছে কারো শক্তি? আছে। মহান আল্লাহ তাআলা প্রাণীগুলোকে অনুগ্রহ করে সৃষ্টি করেছেন, সেজন্য তিনি স্বেচ্ছায় রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যাপারে যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াত সম্পর্কে তাফসিরে কুরতুবীতে সুন্দর একটা তাফসির আছে, ব্যাখ্যা আছে। রিজিক যার ভাগ্যে যতটুকু আছে ততটুকু পৌঁছবেই, কোনো সন্দেহ নেই। কি বললাম? যার ভাগ্যে যতটুকু আছে ততটুকু পৌঁছবেই, কোনো সন্দেহ নেই। মনে করুন আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে 1 কোটি টাকা রেখেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কয় কোটি? 1 কোটি। এবং এই যে লিপিবদ্ধ করেছেন আল্লাহ তাআলা, ভাগ্যে রেখেছেন মায়ের পেটে থাকা অবস্থায় 1 কোটি টাকা। কত? 1 কোটি টাকা। এখন সে 1 কোটি টাকায় মৃত্যুর আগ পর্যন্ত সে 1 কোটি টাকা পাবেই পাবে। কিন্তু এই 1 কোটি টাকার উপার্জন সে সৎ পথে করবে নাকি অসৎ পথে করবে, এটা আল্লাহ তাআলা বান্দার ইচ্ছায় দিয়ে দিয়েছেন। তো সে 1 কোটি টাকা কামাই করবে। রাস্তা দুইটা, বৈধ অবৈধ। বৈধ পথে হোক অবৈধ পথে হোক, তার ভাগ্যে 1 কোটি টাকা আসবেই, কারণ নির্ধারণ করেছেন কে? এজন্য কোনো ব্যক্তি যদি অসৎ পথে না গিয়ে সৎ পথে চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ সম্পদ পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ কোনটা? অসৎ পথে যাওয়া নাকি সৎ পথে থাকা? অনেক মানুষ আছে সৎ পথের থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে, আবার অনেক মানুষ আছে অসৎ পথের থেকে কোটি কোটি টাকা ইনকাম করছে। তার ভাগ্যে কয় কোটি টাকা? 1 কোটি টাকা। আপনার ভাগ্যে যেটা আছে এটা আপনার কাছে পৌঁছবেই। যেমন মনে করেন একটা আপেল, এই আপেলটা আপনি যে খাচ্ছেন জানেন এই আপেলটা কোত্থেকে আসছে? অনেক আপেল এখন বিদেশ থেকে আসে, অনেক ফল বিদেশ থেকে আসে। যেই দেশ থেকে আসে ওই দেশের কি জনগণ নেই খাওয়ার মতো? তো বাংলাদেশে কেন আসলো? আবার বাংলাদেশের অনেক পণ্য বিদেশ যায়, অথচ বাংলাদেশিরাও আছে ভোগ করার। বাংলাদেশের ভোগ করে না, ভোগ করে ভিনদেশিরা। যেমন আমরা তো মনে করি আমেরিকায় সব কিছু আছে। এই যে আপেল নামক এই ফলটা, আমেরিকাতে ম্যাক্সিমাম ফল আসে মেক্সিকো থেকে। মেক্সিকো থেকে আপেল আসে আমেরিকা। তাহলে মেক্সিকোর অধিবাসীরা তো ছিল, ওই মেক্সিকোর লোকেরাও দেখা যায় একটা আপেল দেখলো, হাতে দেখলো, চোখে হাতে নিয়ে চোখে দেখলো, নাড়াছাড়া করলো, আবার রেখে দিল। ওই আপেলটা দেখা গেলো আরেক দেশে নিয়ে পাঠায় দিল।
এখন আমেরিকায় কোনো এক লোক ওই আপেলটা কিনলো, কিনে বাসা নিয়ে আসলো। এখন 10টা আপেল, 15টা আপেল বা 5টা আপেল, দেখবেন আপনার ভাগ্যে যে আপেলটা আছে এই আপেলটা আপনার স্ত্রীও খাবে না, আপনার ছেলে মেয়েরা খাবে না, আপনিই খাবেন। এটা অন্য দেশ থেকে আসছে, সুবহানাল্লাহ বলেন। কারণ এই ফলটা যখন গাছে ধরেছে, হ্যাঁ, একদম মানে ফুল ফুটেছে মাত্র, তখন থেকে আল্লাহ তাআলা ওই ফলের যে একদম কচি থাকা অবস্থা আপনার নাম আল্লাহ তাআলা লিখে দিয়েছে। এটা আপনি খাবেনই খাবেন। এখন প্রশ্ন হয়, তাহলে রিজিকের দায়িত্ব যদি মহান আল্লাহ তাআলা নেন, তাহলে আমরা তো দেখি অনেকে না খেয়ে মারা যায়। তাহলে আল্লাহ তাআলা রিজিকের দায়িত্ব নিয়ে কি করলেন? এই প্রশ্নের উত্তর, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিয়েছেন যতদিন পর্যন্ত মানুষের হায়াত থাকবে ততদিনের জন্য। হায়াত শেষ, রিজিকের দায়িত্ব শেষ। এই জন্য মানুষ দেখবেন, অনেক মানুষ টাকা পয়সার অভাব নেই, খাদ্যের কোনো অভাব নেই, কিন্তু হায়াত শেষ। অনেক খাদ্য আছে ঘরে, টাকাও আছে ব্যাংকে, ঘরে কোনো অভাব নেই, কিন্তু তার তো হায়াত শেষ। এখন তার রিজিকটা বন্ধ হবে কিভাবে? আল্লাহ তাআলা কোনো রোগ দিয়ে দেন, অথবা সে কোনো দুর্ঘটনায় পড়ে, লঞ্চ ডুবে মরে যায়, আগুনে পড়ে মরে যায়। হায়াত তো শেষ হইতে হবে, আল্লাহ তাআলা এগুলোকে উসিলা বানায়। রোগ ব্যাধি বা দুর্ঘটনাকে আল্লাহ তাআলা উসিলা বানায়। হায়াত তো শেষ, রিজিকও শেষ। আবার অনেক সময় দেখা যায় অনেক মানুষ বিপদের সম্মুখীন হয় না, রোগ ব্যাধিও হয় না, কিন্তু আল্লাহ তাআলার হিসাব অনুযায়ী তার হায়াত শেষ। এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকের সরবরাহ বন্ধ করে দেন। রিজিকের সরবরাহ কি করে দেন? বন্ধ করে দেন, কারণ তার হায়াত আর বেশিক্ষণ নেই। ওই সময় আমরা বলি, আহারে, লোকটার কোনো রোগ ব্যাধি হয় নাই, দুর্ঘটনাও হয় নাই, লোকটা তো না খেয়ে মারা গেছে। আসলে না, সে না খাওয়ার কারণে মারা যায় নাই, তার হায়াত শেষ। আল্লাহ তাআলা রিজিকের সরবরাহ বন্ধ করে দিয়েছেন, তার নির্দিষ্ট পরিমাণ রিজিক সে আগে খেয়ে ফেলেছে। এখন এই রিজিক আমার ভাগ্যে যেহেতু আসবেই আসবে, সুতরাং আমি হালাল রিজিক অন্বেষণ করব নাকি হারাম রিজিক অন্বেষণ করব? বলেন, কি হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন হালাল রিজিক অন্বেষণ করার জন্য জায়গা জায়গা বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ, আপনারা পবিত্র খাবার, হালাল আহার্য গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। কাদেরকে সম্বোধন করেছেন? কাদেরকে? রসুলদেরকে, নবীদেরকে সম্বোধন করে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদেরকে যে হালাল রিজিক দান করেছি, সে হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো। এই আয়াতে কাদেরকে সম্বোধন করেছেন? আপনাকে কথা বুঝতেছেন? কাদেরকে সম্বোধন করেছেন? আর আগের আয়াতে কাদেরকে? এখন সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি বলেন? ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে লোক সকল, আমি আল্লাহ জমিনে হালাল খাদ্য রেখেছি, হারাম খাদ্য রেখেছি, কিন্তু তোমরা আমার দেয়া হালাল রিজিকটাই তোমরা ভক্ষণ করো। সুবহানাল্লাহ। তাই 3টা আয়াত, প্রথম আয়াতে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন রসুলদেরকে, দ্বিতীয় আয়াতে সম্বোধন করেছেন শুধু মুমিনদেরকে, তৃতীয় আয়াতে সম্বোধন করেছেন সমস্ত মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়টা, যে রিজিক আমাদের হালাল রিজিক হইতে হবে। হালাল রিজিক ছাড়া কোনো ব্যক্তি যে ইবাদত করে, সে ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। হালাল রিজিক হইলে কি ফায়দা? হালাল রিজিক হইলে অনেক ফায়দা আছে। আল্লাহর উপর ভরসা করতে হবে,
যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাপারে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি তাফসীর কুরতুবীতে লেখেন যে একটা গোত্র আশআরি গোত্র, গোত্রের নাম কি? আশআরি গোত্র। তো আবু মুসা আশআরি এবং মালিক আশআরি, আবু মালিক আশআরি, এই দুইজনের নেতৃত্বে মদিনা একটা কাফেলা পৌঁছল, কিন্তু নবীজির দরবার পর্যন্ত এখনো যায় নাই। পথিমধ্যে তাদের সাথে যে খাবারগুলো ছিল, পানীয় ছিল, সব শেষ হয়ে গেছে। একজন লোককে পাঠানো হইলো নবীজির দরবারে, যে নবীজিকে গিয়ে বলো আমাদের সাথে যে খাবার পানীয় ছিল শেষ হয়ে গেছে, আমাদের খাবার এবং পানীয় প্রয়োজন। লোকটা নবীজির ঘরের দরজায় দাঁড়িয়ে শুনতে পেলেন নবীজি এই আয়াত তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াত তেলাওয়াত করতেছে। এই আয়াতের অনুবাদ কি একটু আগে বলেছি, এমন কোনো বিচরণশীল প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করেননি। এই আয়াত তেলাওয়াত শুনছেন ওই লোক, যে লোককে ওই কাফেলা পাঠিয়েছে। এই লোকটা আর নবীজির কাছে ঘটনাটা বলেন নাই, না বলে আবার আপন কাফেলার কাছে ফিরে গিয়েছে। ফিরে গিয়ে লোকদেরকে বলল তোমাদের জন্য সুসংবাদ আসছে। আর কাফেলার লোকজন মনে করেছে হ্যাঁ নিশ্চয় নবীজিকে আমাদের সমস্যার কথা তুলে ধরেছে, আর নবীজি সম্ভবত আমাদের জন্য খাবার এবং পানীয় পাঠাচ্ছে। লোকজন অপেক্ষায় আছে। হঠাৎ করে দেখা গেল দুইজন অপরিচিত লোক একটা পাত্র, যে পাত্রটার মধ্যে রুটি আর গোশতে ভরা, সুবহানাল্লাহ বলেন। সবাই ভালোভাবে খাওয়ার পরেও আরো রয়ে গেছে। দুইজন লোককে দিয়া অবশিষ্ট খাবার নবীজি দরবারে পাঠায় দিলেন, এবং এই দুইজন লোক গিয়ে বলল, হে আল্লাহ রসুল, যে খাবার আপনি পাঠিয়েছেন আমরা সমস্ত লোক আহার করার পরেও আরো অবশিষ্ট হয়ে গেছে। তো নবীজি বললেন, না আমি তো কোনো খাবার পাঠাই নাই, সুবহানাল্লাহ বলেন। পুরো ঘটনা ওই দুইজন লোক নবীজিকে বললেন। তখন নবীজি এই আয়াত তেলাওয়াত করে বললেন, আসলে আমি তো কোনো খাবার পাঠাইনি, সে আল্লাহ খাবার পাঠিয়েছেন, যে আল্লাহ সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছে। হালাল খাবার কেন খাবো আমরা? হালাল খাবার যদি খাই তাহলে ইবাদত করার স্পৃহা আসবে। হালাল যদি খাই তাহলে আমার যে চোখ, এই চোখ দিয়ে ভালো কিছু দেখতে মন চাইবে। হালাল যদি খাই আমার যে হাত, এই হাত দিয়ে ভালো কিছু ধরতে মন চাইবে। হালাল যদি খাই আমার যে পা, এই পা দিয়ে ভালো জায়গায় যাইতে মন চাইবে। খাবার যদি হারাম হয়, এই হারাম খাওয়ার কারণে আমার চোখ দ্বারা হারাম কিছু দেখতে মন চাইবে। খাবার যদি হারাম হয় আমার হাত দ্বারা খারাপ কিছু ধরতে মন চাইবে। খাবার যদি হারাম হয় আমার পা দিয়ে খারাপ জায়গায় গমন করতে মন চাইবে। নাউজুবিল্লাহ বলেন। হালাল খাবার এবং হারাম খাবারের প্রভাব পড়ে কি পড়ে না? আমরা চারজন ইমামের নাম শুনেছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। শুনেছি না নাম? তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম শাফি রহমতুল্লাহ ছাত্র ছিলেন। একদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই চিঠি লিখলেন আহমদ ইবনে হাম্বলের কাছে, নিজের ছাত্রের কাছে। মানে ছাত্র আর ওস্তাদের মধ্যে কি একটা সুসম্পর্ক। এখন তো ছাত্র আর ওস্তাদের মধ্যে অনেক সময় সম্পর্ক খারাপ হয়ে যায়। এমন এক জমানায় আমরা আসছি, ছাত্র শিক্ষককে খুন করে, এমন ঘটনা ঘটে কি ঘটে না আমাদের দেশে? ছাত্র আর শিক্ষকের মধ্যে সুসম্পর্ক থাকা এটা ভালো একটি লক্ষণ। তো যাক, ভিন্ন বিষয়। ইমাম শাফি রহমতুল্লাহ চিঠি লিখলেন, তোমাকে দেখেছি অনেক দিন হয়েছে, তুমি আসো, তোমাকে একটু দেখতে মন চাচ্ছে। ছাত্র লিখলেন, আমি অমুক তারিখে আসব। ঠিক এই তারিখ অনুযায়ী আহমদ ইবনে হাম্বল চলে গেলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার মুরিদ যারা ছিল, তার অনুসারী যারা ছিল, তাদেরকে নিয়ে ইস্তেকবালের অপেক্ষা করলেন, স্বাগতম জানানোর জন্য। তো নির্দিষ্ট সময় তিনি পৌঁছলেন। সিদ্ধান্ত হলো ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম শাফির ঘরে থাকবেন, রাত্রি যাপন করবেন, সেখানেই মেহমানদারি হবে। রাতের বেলা খাবার আনলেন, তিনি খাবার খাইলেন, প্রচুর পরিমাণে খাবার খেলেন। মানে যে পরিমাণ খাওয়ার দরকার একজন মেহমান, তার চেয়ে বেশি খাইলেন। কে কে খাইলেন?
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছাত্র। এটা কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলেরা দেখলেন যে হ্যাঁ এই পরিমাণ তো খানা খাওয়ার কথা না, একটু বেশি খেয়েছেন। এবং কিতাবের মধ্যে ছেলে মেয়ে দুইটাই লিখেছেন, যে ছেলে মেয়ে লক্ষ্য করেছেন বিষয়টা। তো যাই তিনি খাইলেন, এরপরে ঘুমানোর ব্যবস্থা করে দিলেন, খাস কামরা দিয়ে দিলেন এবং দরজার বাহিরে, আগের জমানা বদনা বলা হইতো আর কি, এখনো গ্রামগঞ্জ বদনাই বলে বা লোটা বলে, অজু করার জন্য, যাতে করে অজু করে তাহাজ্জুদ পড়তে পারেন। ফজর নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ যেন পড়তে পারেন, এই জন্য দরজার বাহিরে পানি রেখে দিলেন। কিন্তু সকালবেলা দেখলো যে পানি যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে লোটার মধ্যে বা বদনার মধ্যে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির সন্তানরা বাবাকে বলল, বাবা আপনার কেমন ছাত্র আর তিনি কেমন ইমাম, যে রাত্রেবেলা দেখলাম এক দৃশ্য এত বেশি পরিমাণ খাবার খেলেন, আবার এখন দেখলাম পানি যেভাবে দিয়েছি সেভাবে রয়ে গেছে, তাহাজ্জুদ তো দূরের কথা, মনে হয় ফজর নামাজও পড়ে। ইমাম শাফি রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন। আহমদ ইবনে হাম্বলকে বললেন, যেহেতু ছাত্র কিন্তু বলতে পারেন যে তোমার এই অবস্থা কবে থেকে হইল, মানে তোমার এত অধপতন, আমলের এত অধপতন কবে থেকে শুরু হইল? কেন? তুমি, আমার ছেলেরাই বলতেছে একটা অভিযোগ, তুমি খাবার খাইলা বেশি, আর আমার মনে হয় অলসতার খাবার বেশি খেয়েছে, অলসতার কারণে তাহাজ্জুদ নামাজ পড়তে পারো না। এই অবস্থা কবে থেকে তোমার হইল? ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন বিষয়টা, খুলে তো বলতেই হবে, না হয়তো সন্দেহ থেকেই যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, উস্তাদ এই দুইটা প্রশ্নের উত্তর শুনুন। যখন রাতের বেলা আপনি আমার সামনে খাবার রাখলেন, আমি দেখলাম সারাটি ঘর আলোয় আলোকিত হয়ে গেল, নূরের আলো, সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম এই খাবার মধ্যে নূর এবং বরকতের বৃষ্টি পড়তেছিল, সেই জন্য আমি খাবার একটু বেশি খাইলাম, আর মনে মনে নিয়ত করলাম প্রয়োজনে এক সপ্তাহ পর্যন্ত আর খাবো না, এই নূরের খাবারটা, বরকতের খাবারটা আমি একটু বেশি করে খাবো, সুবহানাল্লাহ বলেন। আর আপনার ছেলে মেয়েরা দেখেছেন লোটায় পানি ভরা, আমি পানি খরচ করি নাই। শুনেন, 100 এমন মাসআলা ছিল যে 100 মাসআলা আমি হল করতে পারি নাই। অনেক কিতাব দেখেছি কিন্তু আমার হল হয় নাই, সমাধান পাই নাই। কিন্তু আজকে এই বরকতের খাবারটা খাওয়ার পর একটি আয়াত থেকে ওই 100টি মাসআলা আমি হল করে ফেলেছি। আমার অজুই তো ভাঙ্গে নাই, বরং আমি এশারের নামাজের অজু দিয়া তাহাজ্জুদ এবং ফজরের নামাজ পর্যন্ত আদায় করেছি। এটা হলো হালাল খাবারের বরকত। আগে বলেছিলাম হালাল খাবার খাইলে ইবাদতের ইস্তিহা জাগে, হালাল খাবার খাইলে ভালো কিছু করতে মন চায়। আসুন যদি হারাম খাবার খাই তাহলে কি হবে? হারাম খাবার যদি খাই কি হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না, লাহমুন, ওই টুকরা, ওই গোশতের টুকরা, নাবাতা মিনাস সুহতি, যে গোশতের টুকরা উৎপন্ন হবে হারাম পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ আমরা যখন খাবার খাই, এই খাবারটা হালাল হোক অথবা হারাম হোক, সারা শরীরে ছড়িয়ে পড়ে, রক্ত তৈরি হয়, মাংস তৈরি হয়। খাবার যদি হালাল হয় ভালো একটা প্রভাব পড়ে, আর খাবার যদি হারাম হয় খারাপ একটা প্রভাব পড়ে, যেহেতু সারা শরীরে এটা ছড়িয়ে পড়ে। এই জন্য নবীজি বলেন, হারাম খাবার দ্বারা যেই মাংস টুকরাটা উৎপন্ন হবে, ওই মাংস টুকরাটা জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো যেই টুকরাটা হারাম সম্পদ দ্বারা উৎপন্ন হয়েছে, সেই টুকরা যদি জাহান্নামে যায়, বাকিটা কি জান্নাতে যাবে? তার মানে কি পুরাটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য একটা মাসালা, মানুষ তারা সাওবান বিআশারতি দারাহিমা, কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে একটা জামা ক্রয় করে, কিন্তু ওয়াফিহি দিরহামুন হারামুন, ওই 10 দিরহামের মধ্যে 1 দিরহাম হলো হারাম। মানে একটা জামা আপনি ক্রয় করছেন কত টাকা দিয়া? 100 টাকা দিয়া। কত? 100 টাকা দিয়া। 100 টাকার মধ্যে 10 টাকা হলো হারাম, আর 90 টাকা কি
হালাল, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাম মা দামা আলাই, এই জামা পরিয়া সে যত নামাজ পড়বে কোন নামাজ আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না। সুবহানাল্লাহ কবেন, তাই একটু জোরে বলেন। এই জন্য কয়জনের নামাজ হইতেছে কয়জনের নামাজ হইতেছে না এটা আল্লাহ মালুম। তার মানে কি, একটা উদাহরণ দিয়েছেন যে পুরোটা হালাল, সামান্য হারাম আছে এই টাকার মধ্যে। যে টাকা দিয়ে আমি পোশাক ক্রয় করলাম আর ওই পোশাক ক্রয় করেই আমি নামাজ পড়লাম, রাসূল বলেন এটা এই নামাজ আল্লাহ তাআলা দরবারে কবুলেই হবে না। তাহলে আমি আগে বলেছিলাম যে আল্লাহ তাআলা যে রিজিক, এই রিজিক দুই প্রকার, একটা হচ্ছে হালাল রিজিক আর একটা কি হারাম রিজিক। আরেকটা মূলনীতি বলেছি, যার ভাগ্যে যেই পরিমাণ রিজিক সেই পরিমাণ আল্লাহ তাআলা পৌঁছাবেন। ওই রিজিক শেষ হওয়ার আগে আপনার মরণ হবে না। তাহলে আমার জন্য উচিত হবে হালাল পন্থায় চেষ্টা করা এবং ধৈর্য ধারণ করা। তাহলে আমার ভাগ্যে যে পরিমাণ রিজিক আছে সেই পরিমাণ রিজিক আল্লাহ তাআলা পৌঁছাবেনই। কিন্তু আমরা কি করি, আমরা ধৈর্য ধারণ করি না, আমার এত লাগবে এত লাগবে, এই জন্য হারাম পন্থা হইলে হারাম পন্থা, আমার টাকা লাগবেই। আমার 1 কোটি টাকা হয়েছে, এখন 2 কোটি টাকা লাগবে, 2 কোটি টাকা হয়েছে, আমার 4 কোটি টাকা লাগবে। এইভাবে টাকা বাড়াইতে থাকে, অথচ এটা তো নিয়ম ছিল না। রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। এখন আমরা এখানে যারা আছি, হালাল পন্থায় রিজিক বৃদ্ধি হোক, এটা কে কে চাই না? তাহলে বোঝা গেল হালাল পন্থায় রিজিক বৃদ্ধি হোক আমরা সবাই চাই না। এখন কয়েকটা করণীয় বলছে, ভালোভাবে খেয়াল করবেন। কখন আমরা হালালভাবে যে রিজিক আল্লাহ তাআলা আমার ভাগ্যে বরাদ্দ রেখেছেন সেই রিজিক আমি পাবো? 1 নাম্বার তাকওয়া। 1 নাম্বার কি? তাকওয়া। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, হাজারো হারাম পন্থা আমার সামনে থাকলেও আমি তা গ্রহণ করব না। সহজ কথা। অনেকে কি করে, নিজে চলার জন্য হয়ে গেছে, যতটুকু আছে নিজের জীবন চলে যাবে, কিন্তু ছেলের ভবিষ্যৎ, মেয়ের ভবিষ্যৎ, ছেলের ঘরের ছেলে মেয়ের ভবিষ্যৎ পর্যন্ত গড়ে তোলার জন্য হারাম পন্থায় টাকা উপার্জন করে কি করে না? দেখেন, হারাম পন্থায় টাকা উপার্জন করলে আপনার ছেলে এবং নাতনি এবং নাতি এরা সুখী জীবন লাভ করতেও পারে, নাও করতে পারে, কিন্তু আপনি শাস্তি পাবেন, এটা নিশ্চিত হয়ে গেল। এটা কিন্তু নিশ্চিত। তাহলে বুদ্ধিমানকে, যে নাকি হালালভাবে কামাই করবে, যদিও তার জীবনের জন্য ওই পরিমাণ সম্পদকে সে যথেষ্ট মনে নাও করে, যেহেতু হালালভাবে যেটা আসা সেটা তো আসবেই। হারাম পথে গিয়ে আমি আমাকে শাস্তির সম্মুখীন কেন করব? তাহলে 1 নাম্বার কি করতে হবে? ভুলে গেছে, 1 নাম্বার কি? তাকওয়া। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। তাহলে এটা হলো 2 নাম্বার। 1 নাম্বার হচ্ছে তাকওয়া, 2 নাম্বার তাওয়াক্কুল। বলেন 1 নাম্বার কি, 2 নাম্বার কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করব, মানে ভরসা করব। তার অর্থ এই নয় যে আজকে যেহেতু হুজুর বলেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করার জন্য, আজকে থেকে আমি আর অফিসে যাব না, আজকে থেকে আমার অফিস সাথে কোনো প্রয়োজন নেই, আমি বসে থাকবো, তাওয়াক্কুল করব, আল্লাহ তো রিজিক পৌঁছায় দেবেন। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি তিরমিজি শরীফের 2344 নম্বর হাদিস আপনার সামনে পাঠ করেছি। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল করো, অর্থাৎ তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে ভরসা করো, তাহলে আল্লাহ তাআলা লা রাযাকাকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কেমন? কামা ইয়ারযুকুত তায়রা, যেমনিভাবে মহান আল্লাহ পাখিদেরকে রিজিক দেন। একটা উদাহরণ ভালোভাবে খেয়াল করেন, যে তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণরূপে তাওয়াক্কুল করো,
তাহলে আল্লাহ তাআলা পাখিদেরকে যেভাবে রিজিক পৌঁছান, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকেও রিজিক পৌঁছাবেন। তখন পাখি কি করে? পাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাগুদু খিসামান ওয়া তারুহু বিতানান। সকালবেলায় তারা যখন বের হয় পেট খালি করেই বের হয়, আর সন্ধ্যাবেলায় যখন তারা ফিরে তখন উদর ভর্তি করেই ফিরে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা কি বুঝলাম? পাখি কি তাওয়াক্কুল করে বাসায় বসে থাকে? বাসায় বসে থাকে কি করে? তারা বের হয়ে চেষ্টা করে। এই জন্য অনেক প্রাণী আছে যেই প্রাণীগুলো আমরা দেখা তো দূরের কথা, নামও আমরা শুনিনি। সুন্দরবনে কত লক্ষ কোটি প্রাণী আছে যেগুলোকে আমরা দেখি না, নাম জানি না। আফ্রিকার জঙ্গলে কত প্রাণী আছে যেগুলোর নাম আমরা জানি না, দেখা তো দূরের কথা। এই পর্যন্ত কি কখনো শুনেছেন যে ওই প্রাণীগুলো সরকারের কাছে আবেদন করেছে, স্ব রাষ্ট্রের সরকারের কাছে আবেদন করেছে যে মানব জাতির তো জন্ম নিয়ন্ত্রণ আছে, আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ নেই, আমাদের বাচ্চা কাচ্চা বেশি হয়, আমাদের জন্য কিছু ওষুধ পাঠান। সব চুপ রয়েছে। কি শুনছেন এরকম কোন আন্দোলন? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানের যথেষ্ট। এটা ইসলামে কথা বলে না। জন্ম নিয়ন্ত্রণ জায়েজ নাকি না জায়েজ ভিন্ন একটা বিষয়। তা আমি যেটা বলতেছিলাম যে কোনো পশু, কোনো পাখি, কোনো জীবজন্তু এই কথা কি বলেছে যে আমাদের বাচ্চা কাচ্চা বেশি হয়, আমাদের জন্য কিছু ওষুধ পাঠান? অথচ হাজার লক্ষ কোটি কোটি প্রাণীকে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান। সাগরের নিচে তলদেশে কত প্রাণী, বিশাল বিশাল প্রাণী যেগুলোর খাদ্যের পরিমাণ আমরা কল্পনা করতে পারি না। তো সেগুলোর তো কোনো ব্যাংক ব্যালেন্স নেই যে আমাদের খাদ্য জমা আছে সেখান থেকে আমরা খাবো, আমাদের বাচ্চাদেরকে খাওয়াবো। তো সেগুলোর পেট, সেগুলোর উদর পূর্ণ কে করে দেয়? তো মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি সাধারণ প্রাণীদের পেট ভরাই দিতে পারেন, সাধারণ প্রাণীদেরকে আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন, আশরাফুল মাখলুকাত তারা যদি হালাল পন্থায় চেষ্টা করে এবং ধৈর্য ধারণ করে, কেন আল্লাহ তাআলা আমার ভাগ্যে নির্ধারিত রিজিক পৌঁছাবেন না? এই জন্য আমরা ওই যে পাখির যে হাদিসটা শোনালাম, পাখি কিন্তু বাসায় বসে থাকে না, পাখি কিন্তু চেষ্টা করার জন্য বের হয়ে যায়। ঠিক তদ্রুপ মানব জাতিকে আল্লাহ তাআলা নির্ধারিত রিজিক পৌঁছাবেন তখন যখন নাকি মানুষের রোল যেটা আছে, মানুষের রোলকে যখন অ্যাপ্লাই করবে তখন আল্লাহ তাআলা হালালভাবে নির্ধারিত রিজিক পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন, এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর কি? তাওয়াক্কুল। দুই নম্বর কি? তাওয়াক্কুল। তিন নম্বর ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তিন নম্বর ওয়াক্ত মতো নামাজ আদায় করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইখানে আসলে তো সমস্যা, এই জন্য তো আমরা পাই না। এখন আমাদের হারাম বন্ধ অবলম্বন করতে হবে। তিন নম্বর কি? নামাজ। চার নম্বর সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অনেক আত্মীয় আছে সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন। দূরবর্তী আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, এমনকি একদম নিকটবর্তী আপন ভাইয়ের সাথে কথা বলে না, ভাতিজা চাচার সাথে কথা বলে না, জ্যাঠার সাথে কথা বলে না। এরকম আছে নাকি নাই বলেন? আছে। সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক যদি বজায় রাখা হয় আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বারাকা দান করে। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ আমরা যাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে সম্পর্ক জোড়ানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এখন থেকে। কয়টা বললাম? কি কি বলেন তো? এক নম্বর কি? এক নম্বর ভয়, আল্লাহর ভয়। দুই নম্বর তাওয়াক্কুল। তিন নম্বর ওয়াক্ত মতো নামাজ পড়া। চার নম্বর, পাঁচ নম্বর ইস্তেগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এটা বেশি বেশি পাঠ করলে আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করেন। কয়টা গেল? পাঁচটা। ছয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কি করা? দোয়া করতে হবে। কিন্তু আপনি দোয়া করুন, আমার কিন্তু ওইটা আছেই,
চেষ্টা তো আর থাকবেই, চেষ্টা অব্যাহত থাকা অবস্থায় এই কাজগুলো করতে হবে। বাসা বসে বসে শুধু দোয়া করবেন আর মসজিদে এসে নামাজ পড়বেন না, চেষ্টা অব্যাহত রাখিয়া তারপরে এই কাজগুলো করতে হবে। 6 নম্বর কি বলছি বলেন, কি করতে হবে? দোয়া করতে হবে। এই দোয়া নবীরাও করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এই যে সামারাত, ফল মূলের জন্য দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মক্কা মদিনা কোনো ফলের কি হয় না, অভাব হয় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ, আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনিই তো উত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি বুঝলাম? 6 নম্বর কি করা? দোয়া করা। এক কথা, ইসলাম মানুষকে কর্মমুখী হওয়াকে শেখায়। ইসলাম কি শেখায়? মানুষকে কি মুখী হওয়া শেখায়? কর্মমুখী হওয়া শেখায়। শুধু হাত গুটিয়ে বসে থাকবে আর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ কিন্তু এইভাবে পৌঁছাবেন। হ্যাঁ, আল্লাহ পারেন, কিন্তু আল্লাহ তাআলা এটা সাধারণ নিয়ম নয় যে চেষ্টা ছাড়া বান্দাবান্দি বসে থাকবে আর ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দেবে। যেমন মরিয়ম আলাইহাস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মদান করেছিলেন বাবা ছাড়া। কত মানুষ কত কিছু বলছিল। ওই সময়ের মধ্যে হযরত মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম একটা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে আছেন, ক্লান্ত খুবই। কত মানুষ কত কিছু বলছে যে বাবা ছাড়া সন্তান হয়েছে, অনেক লম্বা ঘটনা। তখন আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে বলেছিলেন, হে মারিয়াম, ওয়াহুজ্জি ইলাইকি বিজাদি'in নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। আপনি এই যে খেজুর গাছের ডাল ধরে একটু নাড়া দেন, দেখবেন খেজুর গাছে যে খেজুর আছে, সুমিষ্ট খেজুরগুলো আপনার সামনে এসে পড়বে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা কি মারিয়ামকে এই কথাটা না বলিয়ে যে আপনি খেজুর গাছের ডাল নাড়া দেন, সরাসরি খেজুরকে বলতে পারতেন না যে মারিয়ামের সামনে তোমরা চলে যাও? বললে কি খেজুর আসতো, ওরা কি আসতো না? কিন্তু আল্লাহ তাআলা খেজুরকে সম্বোধন করেন নাই, খেজুরকে কিছু না বলিয়া মারিয়াম বলছে একটু নাড়া দেন। তার মানে কি, ইসলাম মানুষ যেন কর্মমুখী হয়, হাত গুটিয়ে যেন বসে না থাকে, এটা শিখিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা থেকে মক্কা থেকে হিজরত করে মদিনা যাবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিয়ম ছিল, তিনি দ্বিপ্রহরের সময় দুপুরে বের হতেন না। এখন আরবরা দুপুরে বের হয় না, দুপুরে বের হয় না আরবরা, অনেক প্রচণ্ড রোদ, এবং সেই সময়টা হচ্ছে ওয়াক্তুল কাইলুলা, কাইলুলার সময়, একটু বিশ্রাম নেয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢাকতেন না। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন নির্দেশ আসলো যে আপনি মক্কা থেকে হিজরত করিয়া মদিনায় যাবেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবীজি গেলেন দুপুর বেলায়, যেই সময়ের মধ্যে নবীজি সাধারণত বের হন না, কিন্তু ওই সময় গেলেন এবং আল্লাহ রাসূল মুখ ঢেকে গেলেন। অথচ এইটাও নবীজির সাধারণ কি না, অভ্যাস না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে নির্দেশ আসছে বের হওয়ার জন্য। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু প্রস্তুতি গ্রহণ করলেন। তো আল্লাহ রসুল মনে করেন মদিনা হচ্ছে এই দিকে, তাহলে আল্লাহ রসুল মক্কা থেকে বের হয়ে কোন দিকে যাবেন? এইদিকে তো যাবেন, কিন্তু আল্লাহ রসুল গেছেন উল্টো দিকে। কোন দিকে গেছেন? উল্টো দিকে গেছেন। চেষ্টা, ওই যে চেষ্টা, যাতে করে শত্রু বুঝতে না পারে। এই যে ছোট্ট একটা পয়েন্ট এটা, যে আল্লাহ রসুল যেই দিকে মদিনা সেই দিকে না গিয়ে উল্টো দিকে গেছেন, যদিও ঘুরে পরবর্তী মদিনা গেছেন। গেলেন কোথায়? গাওয়ার শহরে গেলেন। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম ঠিক করলেন। তিনি বললেন, তুমি মদিনা মক্কার বাজারে ঘুরবা আর মানুষ কি বলে না বলে একটু দেখবা এবং আমাদেরকে জানাবা খবরটা। তো তিনি ঘুরে খবরটা নিয়ে যে আবু বকর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা দিয়ে আসতেন। কিন্তু এই গোলামটা ছিল ছোট। এই ছোট গোলামটা যখন হাঁটতেন তখন বালির মধ্যে পায়ের দাগ পড়তো না। তো এইটা তো শত্রু চিনে ফেলবে, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাখালকে নিয়োগ দিলেন। ওই রাখালকে বলে দিলেন,
প্রতিদিন যখন নাকি এই গোলাম খবর নিয়ে গাড়ি শহরে যাবে, তখন তুমি এরকম ছাগলগুলা সেখানে চড়াবা, যাতে করে গোলামের পদচিহ্ন মুছে যায়। সুবহানাল্লাহ। কর্ম কর্ম আমি যে জিনিসটা বুঝাচ্ছি যে কর্ম, ইসলাম কর্মমুখী হওয়াকে শেখায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এগুলো না করলে তো পারতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিকে মদিনা সেদিকে সরাসরি রওনা দিতে পারতেন, কিন্তু সেদিকে রওনা দিয়া উল্টো দিকে রওনা দিলেন যাতে করে শত্রু বুঝতে না পারে। এটাও একটা কর্ম, এটাও একটা চেষ্টা। সুতরাং এই সমস্ত ঘটনাতে বোঝা যায় ইসলাম শুধু মানুষকে এই কথা বলে না যে তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে থাকবা, হাত গুটিয়ে বসে থাকবা, কোনো চেষ্টা করবা না, এই শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম শিক্ষা দেয় তুমি তোমার রোলকে অ্যাপ্লাই করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রিজিক হালাল পন্থায় তোমার কাছে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যত হারাম পন্থা আছে রিজিক অন্বেষণ করার, সমস্ত হারাম পন্থা থেকে বেঁচে থেকে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।